أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال اتقي دوعة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. رواه الترمذي. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال النبي صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله. رواه متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার স্বনামধন্য সাগান্না গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, অত্র এলাকার অতি পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা মোহাম্মদ
মিজানুর রহমান সাহেব, সুপার সাগান্না সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। আজকের তাফসির মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার জনগণের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের জানবাজ মুজাহিদ, ঝিনাইদহ জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মোহতারাম আলী আজম মোহাম্মদ আবু বকর সাহেব, আজকের তাফসির মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশেষ আলোচক বৃন্দ সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরতে উলামায়ে কিরাম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কিরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, সাউন্ড সিস্টেম ডেকোরেশন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন আলোচনার শুরুতে মহান মালিকের শানে শুকরিয়া আদায় করে নেই, যে মহান মালিক বড় মেহেরবানি করেছেন, বড় করুণা করেছেন, দয়া করেছেন বলে মাঝালিসুল ইলমু হিয়া রাউজাতিন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান তথা কোরআনুল কারীমের বৈঠকে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআনের মাজলিসে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না। আল্লাহ তাআলা যাদের গুনাহ খাতা মাফ করতে চান, আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণের পথে পরিচালিত করতে চান, কেবলমাত্র তাদেরকেই কোরআনের ইলম অর্জন করার জন্য কোরআনের মাজলিস পর্যন্ত পৌঁছিয়ে দেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আপনারা যারা এসেছেন আপনারা ভাগ্যবান মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বলেই আপনারা আসতে পেরেছেন। আল্লাহ তাআলা আজকের এই দিনটাতে একবার নয়, দুবার নয়, 70 বার রহমতের নজরে আপনাদের দিকে তাকিয়েছেন। আসুন সেই মহান আল্লাহ তাআলার সামনে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরানা আদায় করি, হামদে বারি তাআলা পেশ করি। সবাই মিলে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাইরা, আমি সাধারণত কোরআনুল কারীমের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি কোরআনুল কারীমের যে নির্দিষ্ট একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের প্রসিদ্ধ তাফসীর গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বর্ণনা, বিবৃতি, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আমার মতো করে সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা গুরুত্ব সহকারে যদি শোনেন, অনুধাবনের সঙ্গে যদি বোঝেন, মানার যদি চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য নড়াচড়া বন্ধ করতে হবে, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, কারণ কথা হবে কোরআন থেকে। ভয় করি না শত্রু দেখে, আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে
অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির 154 নম্বর আয়াত শুরুতেই তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তিলাওয়াত করেছি। যে সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমের অন্যান্য সূরার মতো সূরাতুল বাকারা সাধারণ কোনো সূরা নয়। এই সূরাটির গুরুত্ব, মর্যাদা, ফজিলত অন্যান্য সূরার থেকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের মাথার উপরে 2 খণ্ড মেঘ ছায়া দিতে থাকবে। 2 খণ্ড মেঘ এক শ্রেণীর মানুষের মাথার উপরে ছায়া প্রদান করবে। ওই মুহূর্তে, যে মুহূর্তে সমস্ত মানুষের মাথার নিকটে সূর্য তাপ দিতে থাকবে, মানুষের মগজ টকবক করে গলে গলে পড়বে, ঠিক সেই সময় এক শ্রেণীর মানুষ তারা ছায়া পাবে। 2টি মেঘখণ্ড তাদেরকে ছায়া দিবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা 2 ঝাঁক পাখি তাদের ডানা দিয়ে তাদেরকে ছায়া দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? পৃথিবীতে কি এমন আমল করার কারণে তাদেরকে এভাবে ছায়া দেওয়া হবে? কি এমন আমল করবে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে আল্লাহর বান্দাবান্দি যারা সূরাতুল বাকারা এবং সূরা ইমরান, এই 2টি সূরা যারা অধ্যয়ন করবে, অর্থ সহ যারা তিলাওয়াত করবে, মানার চেষ্টা করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই সূরা 2টিকে 2টি মেঘখণ্ড বানিয়ে অথবা 2 ঝাঁক পাখি বানিয়ে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাকারা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এসেছে, তিনি বলেন যে ওই মেঘখণ্ড এবং পাখি, 2 ঝাঁক পাখি, তারা জাহান্নামের ফেরেশতাদের সঙ্গে ঝগড়া করবে যতক্ষণ না আল্লাহর এই বান্দাবান্দি জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ তারা সেখান থেকে সরবে না। সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত ফজিলত সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, সূরাতুল বাকারা যারা তিলাওয়াত করবে অর্থ সহ, যারা বুঝবে এবং মানার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিবেন। পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দাবান্দি সূরাতুল বাকারা যদি তিলাওয়াত করে, তার ঘরে, তার বাড়িতে নিয়মিত যদি সূরা বাকারা তিলাওয়াত করে, বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, যে বাড়িতে, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, ওই বাড়িতে কখনোই কোনো সময় দুষ্ট প্রকৃতির জিন ঢুকতে পারবে না। জিন, জিন জাতি বিশ্বাস করেন আপনারা? আসলে কি জিন বলতে কিছু আছে? আছে? বলেন না কেন আছে? কোরআনে জিনদের নিয়ে একটা সূরাই নাজিল হয়েছে, সূরা জিন।
তো দুষ্ট জিন আপনার আমার ক্ষতি করতে পারে কি পারে না? অনেকের করে কি করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারা হচ্ছে জিন প্রতিরোধের অ্যান্টিবায়োটিক। সূরা বাকারা তিলাওয়াত করবেন আপনার বাড়িতে, আপনার বাড়ির ত্রিসীমানায় দুষ্ট প্রকৃতির খারাপ জিনগুলো প্রবেশ করতে পারবে না। যার ঘরে যার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয় না, রাসূল বলছেন ওটা বিরান ভূমি। ওখানে মানুষ বলে যে থাকে কেউ, এটা গ্রহণ করা হয় না, এটা বিবেচনা করা হয় না। তাহলে বলেন সূরা বাকারার ফজিলত মর্যাদা কম না বেশি? কম না বেশি? আওয়াজ দিচ্ছেন না কেন? কম না বেশি? তাহলে সেই সূরা বাকারা পড়ার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? পিছনের ভাইরা কথা বলছেন না কেন? মানতে রাজি আছেন? বীরের মতো কথা বলবেন, কারণ আমরা ইসলামের অনুসারী। আমরা যারা ইসলামের অনুসারী, আমরা বীর সৈনিক, আমরা বীরের জাতি। আমরা হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি, কিন্তু কাপুরুষ হতে রাজি নাই, ঠিক না বলেন? আমরা ইসলামের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সোনালী অতীত ইতিহাস সাক্ষী দেয়, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াকাতরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বাতিল শক্তির সামনে কখনো মাথা নত করেন নাই, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের জন্য, সেই দ্বীনের জন্য আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। ত্যাগ, তিতিক্ষা, রক্ত, জীবন প্রয়োজন যদি হয় দিয়ে দিতে হবে। রাজি আছেন? ইসলামের জন্য কাজ করতে হবে। রাজি আছেন? এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। নামাজের ইমামতি করছেন, পিছন থেকে জালিম শক্তি তাকে পিঠের দিক থেকে বিষ মিশ্রিত ছুরি দিয়ে আঘাত করে হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে। অপরাধ একটাই, হকের পক্ষে থাকলে, দ্বীন কায়েমের পক্ষে থাকলে বাতিল শক্তি, মুনাফিক শক্তি তাদেরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বল? এই ইসলামের জন্য শহীদ হয়েছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনুল কারীম তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াতরত অবস্থায় হযরতে ওসমানকে জবাই করে দেওয়া হয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করেছেন। ইসলামের কাজ করার কারণে, হকের পক্ষে থাকবার কারণে মুনাফিক গোষ্ঠী তাকে বরদাস্ত করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হানজালা বিয়ে করেছেন, নববধূকে ঘরে নিয়েছেন, রাতে বাসর করেছেন, সকালে শুনতে পেয়েছেন বিশ্বনবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। স্ত্রীর কাছে এসে বলেছেন, প্রাণের বিবি, হাতে তরবারিটা তুলে দাও, আমার নবীকে কাফেররা কতল করবে, আর আমি হানজালা ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করব, বাসর করব, এটা হতে পারে না। যদি জীবিত থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে অপেক্ষা করো, দেখা হবে জান্নাতের দরজায়। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলে ঠিক কিনা? আরে আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি। আমাদের ভাই হযরত জাফর বিন আবু তালিব, তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। জেনে শুনেই জিহাদের ময়দানে গিয়েছেন, কুণ্ঠিত বোধ করেন নাই। কাফেরদের সঙ্গে লড়াই করেছেন, এক হাতে তরবারি, আরেক হাতে কালেমার পতাকা। যুদ্ধ চলছে কাফেরদের বিরুদ্ধে। কাফেররা এক সময় হযরতে জাফরের হাত কেটে ফেললেন। কাফের বেঈমানরা এক সময় হযরতে জাফর বিন আবু তালিবের পা কেটে ফেললো। কাফেররা এইভাবে হযরতে জাফর বিন আবু তালিবকে একদম মাটিতে শুইয়ে দিল।
জাফর বিন আবু তালিব তার হাতের কালেমার পতাকা জমিনে পড়ে গেল। সেই কালেমার পতাকার উপরে কাফেররা দৌড়াদৌড়ি করবে, কাফেরদের পায়ের নিচে কালিমার পতাকা পিষ্ট হবে। জাফর বিন আবু তালিব সেটা বরদাস্ত করতে পারেন নাই, তার হাত নাই পা নাই। সেই মুহূর্তে তিনি দাঁত দিয়ে মুখ দিয়ে কালেমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই বীরের জাতি, আমরা জীবন দিতে জানি, কিন্তু ইসলামের অপমান কখনো সহ্য করতে জানি না। ঠিক কিনা বল? প্রিয় ঝিনাইদহ জেলার মুসলমানেরা, আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, আসুন আমরা সিদ্ধান্ত নেই, আসুন আমরা শপথ নেই। আমরা যেহেতু বীরের জাতি, আমরা বীরের মতোই বাঁচতে চাই। আমরা যদি বিড়ালের জাতি হয়ে যাই, আমরা যদি কাপুরুষ হয়ে যাই, তাহলে কাফের বেঈমানরা আমাদের উপরে নির্যাতন করে আরো আনন্দ পাবে, উল্লাস করবে। সেই সুযোগ আমরা আর দিতে চাই না। কথা বলে ঠিক কিনা? আসলে আমরা সিদ্ধান্ত নেই, আমরা কোরআন পড়ার মাধ্যমে, কোরআন মানার মাধ্যমে দিন প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতিতে গিয়ে চলব। যদি প্রয়োজন হয় রংপুরের আবু সাইদের মতো করে আবারও বন্দুকের নলের সামনে বুক পেতে দেব। যদি প্রয়োজন হয় হযরতে হামজার মতো, হযরতে জাফর বিন আবু তালিবের মতো, হযরতে হামজার মতো, জুবাইর তালহার মতো সাহাবীদের মতো কাতরে জীবন বিলিয়ে দেব। তবে এই বাংলার জমিনকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে আমরা পরিণত করবো। এই কথা বলে ঠিক কিনা? এই সুদ ঘোষ, এই দুর্নীতির বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে চাই, নতুন করে গোছাতে চাই, নতুন করে কোরআনের একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। আর সেই আদর্শ রাষ্ট্র পরিণত করতে গিয়ে যদি বাড়িঘর ছাড়তে হয়, আমি বাড়িঘর ছাড়তে রাজি আছি। যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, আমি আব্দুল বারী ছাড়তে রাজি আছি। যদি জীবন বিলিয়ে দিতে হয়, আমি আব্দুল বারী জীবন বিলিয়ে দিতে রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে লাগে লাগাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। করা মিয়া, আপনার বাড়িতে কোরআনের তাফসির গ্রন্থ নাই, তরজমা গ্রন্থ নাই, কিসের মুসলমান? পদত্যাগ করেন ইসলাম থেকে, খারিজ হয়ে যান। ইসলামের সঙ্গে আর ফাজলামি করবেন না। যদি ইসলাম মানেন, মানার মতো মানেন, মুনাফিকের হালতে আমাদের সাথে থাকবেন না। আপনার এত কিছু হয়, আপনি কোরআনের তরজমা তাফসির কিনতে পারেন না। আপনার এত বাড়ি, এত সুন্দর প্রাসাদের মতো বাড়ি ঘর, আজকের এই রাতের পর কারো বাড়িতে তরজমা গ্রন্থ ছাড়া থাকবেন না। প্রত্যেকের বাড়ি ঘরে কোরআনের তরজমা গ্রন্থ রাখবেন, রাখবেন। টাকা যদি না থাকে আমাকে ফোন দিবেন, আমি বিকাশে টাকা দিয়ে দেব। কথা কি বোঝা গেছে? টাকা যদি বলবেন যে হুজুর 300 টাকা কোথায় পাবো, যদি এরকম মনে হয় আব্দুল বারীকে ফোন লাগাবেন, আমি বিকাশে টাকা দিয়ে দিব। অর্থ সহ কোরআন পড়তে শিখুন, বুঝতে শিখুন। আপনার আমার নবী, তিনি রেহাই পান নাই। কোন নবী? যে নবী হাসরের ময়দানে জান্নাতে না ঢুকলে কোন নবী রাসূল ঢুকতে পারবেন না। যে নবী রোদের ভিতরে হাঁটবেন, নবীর ঘাম ছুটবে, নবী কষ্ট হবে, আল্লাহ বরদাস্ত করেন নাই। নবী হেঁটেছেন যেদিকে, আল্লাহ মেঘকে বলছেন যা, নবী যাবে যেদিকে, ছায়া দিবি সেদিকে। কোন নবী? যে নবীকে আল্লাহ তাআলা জমিন থেকে আসমানে উঠায় নিয়েছেন মিরাজের রাতে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে যতটা ভালোবেসেছেন, ততটা ভালোবাসা আর কোনো নবী পায়নি। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যতটা পছন্দ করেন, যতটা ভালোবাসেন, যতটা সম্মান করেন, ততটা সম্মান আর কোনো নবী পাননি।
আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পড়তে হয়েছে, তাকে বুঝতে হয়েছে। তিনি পড়তে জানতেন না। ভালো করে বুঝুন কথাগুলো। আব্দুল বারীর আলোচনায় মধু খুঁজে পাবেন না, মিষ্টি নাই, জাদু নাই। সুলসুলা ওয়াজ করতে আমি এখানে আসি নাই। যারা ঈমানদার তাদের ভালো লাগবে কথাগুলো, যাদের ভিতরে নেফাকি আছে তাদের কলিজা জ্বলে পুরে ছারখার হয়ে যেতে পারে। আব্দুল বারীর যায় আসে না। একজন ব্যক্তিও যদি আমার এই কথাগুলো বুঝে মানার যদি নিয়ত করে, আমি সার্থক। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটু কঠিন করে কথাগুলো বলছি যাতে করে আপনাদের হৃদয়ে দাগ পড়ে, যাতে করে আপনাদের এই আঘাতের কারণে যাতে করে আপনাদের পরিবর্তন হয়। মনে কিছু নেবেন না, ভালো করে শুনেন। নবীর উপরে ওহী নাজিল হলো যেদিন, সর্বপ্রথম জিবরিল আমিন এসে বললেন, ইকরা বিসমি। নবী আপনি পড়ুন। নবী বললেন, আমি পড়তে জানি না। নবী কি বলছেন বলেন না কেন? নবী কি বলছেন? নবী বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বললেন, আল্লাহ, আপনার হাবিব তো পড়তে জানে না, আমি কি ফিরে আসব? আল্লাহ বললেন, না জিবরিল আমিন, তুমি থাকো, নবীকে আবার পড়তে বলো। হেরা পর্বতের গুহায় এই ঘটনা। নবীর বয়স 40। হে নবী আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। একটা জিনিস মনে রাখবেন, যে পড়তে জানে না সে পড়তে চায়ও না। যে পড়তে জানে না তার কাছে পড়াটা হলো সবচেয়ে বড় কঠিন কাজ। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, আপনার নবী তো পড়তে জানে না, পড়তে জানে না। আপনার নবী পড়বে না, পড়তে জানে না, পড়বে না। কি করব রব্বুল আলামিন? আমি জিবরিল আমিন ফিরে আসবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন, পড়তে তো হবেই। আমার নবীকে পড়তেই হবে, পড়তেই হবে, রেহাইয়ের কোনো সুযোগ নাই, পড়তেই হবে। জিবরিল আমিন তুমি একটা কাজ করো, জিবরিল আমিন আমার হাবিবকে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি একটাবার শুধু জড়িয়ে ধরো, তুমি আমার নবীকে ঝাপটে ধরো। নবীর শারীরিক যত ধরনের অপারেশন করার প্রয়োজন হয়, কোরআনুল কারীম পড়তে, বুঝতে, মুখস্থ করতে যা যা করা লাগে তুমি জড়িয়ে ধরবে। জড়িয়ে ধরার দায়িত্বটা ফেরেশতা তোমার, আর তার ভিতরে সমস্ত অপারেশন করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। নবীকে জড়ায় ধরলেন, ছেড়ে দিলেন। এখন জিবরিল আমিন যা বলেন নবী ঠাস ঠাস করে মুখস্থ করে দেন। সুবহানাল্লাহ। নবী পড়তে জানেন না, পড়তে পারবেন না বলেছেন, আল্লাহ ছাড় দেন নাই, পড়িয়ে ছেড়েছেন। পড়তে যে হবেই। এত প্রিয় মানুষ, এত মহাব্বতের নবী। আল্লাহ তো বলতে পারতেন, জিবরিল আমিন ঠিক আছে চলে আসো, নবী যেহেতু পড়তে জানে না, জোর করো না, নবীকে আর কষ্ট দিও না, নবীর পড়াটা অন্য কাউকে দিয়ে আমি পড়িয়ে নেব। আল্লাহ পারতেন না? আল্লাহর অসম্ভব বলতে কিছু আছে? কিন্তু আল্লাহ বললেন, নবী পড়তে আপনাকে হবেই। নবীকে পড়তে হলো, জানতে হলো, বুঝতে হলো, দাওয়াতি কাজ করতে হলো। কি ভেবে বসে আছেন? ওই নবী আপনাকে সুপারিশ করবে, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার নবী কোরআন পড়ে না পড়ে, কোরআন না পড়ে রেহাই পেলেন না, আর আপনি কোরআন না পড়ে রেহাই পাবেন। কোথায় পেয়েছেন এই সস্তা ওয়াজ যে নবী আপনাকে সুপারিশ করার জন্য দাঁড়ায় আছে? আপনাকে কোরআন পড়া শেখেন নাই? ব্যবসা বাণিজ্য এত ভালো বোঝেন, কি বোঝেন না? ব্যবসা বাণিজ্য বোঝেন না? কৃষিক্ষেত্রে কোন সময় কোন সার দেওয়া লাগবে, কোন সময় কোন কীটনাশক দেওয়া লাগবে, এটাও তো খুব ভালো বোঝেন। পাড়ার লোকেরা আপনার কাছে পরামর্শ নেয়, ওটাও তো ভালো বোঝেন। ডাক্তার বলছে গরুর গোশত না খাওয়াই ভালো,
কিন্তু বাজারে গেলে গরুর গোস্তটা আগে কিনেন কেন? ভাই গরুর গোস্ত ছাড়া টেস্ট লাগে না কোনো গোস্ত। তো গরুর গোস্তের টেস্টটাও তো খুব ভালো বোঝেন। স্ত্রী 2 দিনের জায়গায় 7 দিন বাপের বাড়ি থাকলে মেজাজ গরম। 2 দিনের জায়গায় 7 দিন কেন, তাড়াতাড়ি চলে আসো। স্ত্রীও তো ভালো বোঝেন, সবই তো ভালোই বোঝেন, সব জায়গায় তো টন্টনা একদম পাক্কা হিসাব। ওই শুধু কোরআনটাই পড়তে জানেন না। এই কোরআনের বেলায় শুধু আপনাদের সমস্যা। কি ভেবেছেন কোরআন না পড়ে না জেনে হাসরের ময়দানে গেলে আপনার আমার নবী পরিচয় দিবে আপনাকে? আপনাকে উম্মত হিসেবে পরিচয় নবী দিবেন না। কারণ সব ফরজের প্রথম ফরজ, সব ফরজের আগের ফরজ কোরআনুল কারীমের 1 নম্বর প্রথম নির্দেশ পড়তে হবে, জানতে হবে। কথা আমার নাকি আল্লাহ? প্রথম মেসেজ দিলাম আলোচনায়, প্রথম মেসেজ দিলাম। কোরআন পড়তে জানবেন না, আপনার ইমানদারি দরকার নেই, আল্লাহর দরকার নেই, আপনার মতো শ্রোতাও আমার দরকার নেই। কোরআন পড়তে জানুন, বুঝতে জানুন। মুরব্বী বয়স 80 বলবেন যে এই বয়সে কি আর কোরআন পড়া শিখতে পারবো? শিখতে যদি নাও পারেন, চেষ্টা করতে করতে মরে যান। চেষ্টা করতে করতে মরে যান, কপাল খুলে যাবে, তলেবে ইলমের মর্যাদা পাবেন, শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। চিৎকার করুন আল্লাহু আকবার। শিখতে শিখতে মরুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কোরআন পড়তে, জানতে, মানতে সহজ করে দিন। বলুন আমিন। কয় নম্বর আয়াত যেন সূরা বাকারার কয় নম্বর আয়াত? 154। দেখেন তো আল্লাহ কি বলছেন। আমার দিকে তাকান। আপনাদের খারাপ লাগছে? কষ্ট দিয়ে ফেলছি আপনাদের? দেখেন আল্লাহ তাআলা কি কথাগুলো বলেছেন। আমি তো আসলে কোরআনের মঞ্চে আমি কখনো বিনোদন করি না, হাসাহাসি, লাফালাফি এগুলো আমি পছন্দ করি না। কারণ কোরআন থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। এজন্য আমাদেরকে খুব গুরুত্ব সহকারে কোরআন শোনা দরকার, বোঝা দরকার। এজন্য কার ভালো লাগলো আর কার ভালো লাগলো না এগুলো আমি হিসাব করি না। যদি ভালো লাগে কপাল খুলে যাবে ইনশাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, সূরা বাকারা 154 নম্বর আয়াত। খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুব বেশি সময় ধরে কথা বলবো না। এখন থেকে 55 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। এখন থেকে 55 বা 60, 1 ঘন্টা কথা বলবো। খারাপ লাগবে? দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ গোলামেরা শোনো। কে বলতেছেন? এ গোলামেরা শোনো, তোমরা তাদেরকে মৃত বলবা না। তোমরা তাদেরকে বলবা না যে ওরা মরে গেছে। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিন প্রতিষ্ঠার কাজে, যারা জিহাদের পথে, আল্লাহর পথে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে নিহত করা হয়, তাদেরকে তোমরা মৃত বলবা না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কার? আল্লাহর পথে থাকার কারণে, জিহাদের পথে থাকার কারণে, দিন কায়েমের আন্দোলন করবার কারণে যাদেরকে মেরে ফেলা হয় তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিতই থাকে, বরং তারা জীবিতই আছে। তাদেরকে মৃত বলো না, বরং তারা কি আছে? জীবিতই আছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, সেই অনুধাবন শক্তি তোমাদের নাই। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীমের ভিতরে নবীদের মৃত্যুর কথা বর্ণনা হয়েছে। অনেক নবীর মৃত্যুর কথা এখানে আছে কোরআনে। যেমন সুলাইমান আলাইহিস সালাম
কিভাবে মারা গিয়েছেন? কোরআনে আছে না নাই? লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন আর জিনদেরকে বলছেন বানা, মসজিদ বানা। তো জিনরা কিন্তু আবার দুষ্ট প্রকৃতির হয় বেশি। তো ওই কাজ দিয়ে যদি সুলাইমান নবী যখন কোনো অন্য কাজে চলে গেছেন তখন জিনেরা কাজ করা বন্ধ করে দিত। বর্তমান সময়েও মানুষের ভিতরে কিছু মিস্ত্রি আছে এরকম, কিছু দিন মজুর আছে এরকম। মালিক যতক্ষণ কাছে থাকে ততক্ষণ খুব বীরের মতো কাজ করে, যখনই মালিক সরে যায় তখনই বসে বিড়ি টানা শুরু করে দেয়। কি ঠিক কিনা বলেন? তো সুলাইমান নবী ভাবলেন যে আমি চলে গেলে এরা কাজে ফাঁকি দিবে। উনি দাঁড়িয়ে আছেন আর মিস্ত্রিরা কাজ করতেছেন, জিন জাতি। তিনি দাঁড়ানো অবস্থায় তার মৌত হয়ে যায়। এই কুরআনুল কারীমের ভিতরে নবী রাসূলদের মৃত্যুর কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মৃত্যুকে মৌত শব্দ ব্যবহার করে নবীদের মৃত্যুকে মৃত্যু বলেছেন। নবী মারা গিয়েছেন এ কথা আল্লাহ বলেছেন। নবীর মৃত্যুকে মৃত্যু বলে সম্বোধন করেছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যারা দিন কায়েমের পথে নিহত হয় আল্লাহ তাদেরকে মৃত বলেন নাই, মৃত বলতে তিনি নিষেধ করে দিয়ে তামাম মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খবরদার গোলাম, খবরদার, দিন কায়েমের পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা কখনোই মৃত বলো না। কথা কি বুঝতেছেন আপনারা? নবীর মৃত্যুকেও আল্লাহ মৃত বলছেন যে নবী মারা গেছেন, কিন্তু যারা শহীদ হবে দিন কায়েমের পথে যাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ বলছেন তারা মৃত নয়, তাদেরকে মৃত বলা যাবে না। মর্যাদা শহীদদের কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এত বেশি মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আসমানের নিচে আর জমিনের উপরে দিন কায়েমের সৈনিক যারা শাহাদাতের তামান্না নিয়ে দিনের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের নিচে জমিনের উপরে ওই গোলামের সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন ওই গোলামকে যে গোলাম শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করেন, শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালান। আল্লাহ বলেন ওরাই আমার হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা জিহাদের পথে আন্দোলন করবে, দিন কায়েমের পথে যারা চেষ্টা চালাবে, শাহাদাতের তামান্না নিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা আমার। নবী তার সাহাবীদেরকে বলছেন, দিন কায়েমের আন্দোলন যারা করবে আর তাদের অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, ওই ব্যক্তি যদি নিজের ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে যদি মারা যায়, ওই ব্যক্তি যদি জ্বরের মধ্যে মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি ঘুমের ঘোরেও মারা যায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম শাহাদাতের তামান্না থাকবার কারণে, জিহাদের আন্দোলন করবার কারণে ও দরজার সাথে ধাক্কা খেয়েও যদি মরে, জ্বরের ভিতরেও যদি মরে, ঘুমের ভিতরেও যদি মরে, তার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে মর্যাদা দেয়া হয়। কথা কি বুঝতেছেন কি বলছি? নবী কি বলছেন বুঝছেন কি? দিনের পথে শহীদ হওয়ার নিয়ত আছে আপনার, দোয়া করেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আল্লাহ জিহাদের ময়দানে যেন আমি মরে যাই, এরকম নিয়ত আপনি করেন। কিন্তু কাফের বেঈমানরা আপনাকে হত্যা করলো না। কথা কি বুঝতেছেন আপনারা? নিয়ত ছিল যে আল্লাহ কাফের দ্বারা তো আমার মৃত্যু দিও, দিন কায়েমের পথে রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জিহাদের মিছিল দিচ্ছি, এমন সময় আমার মৃত্যু দিও। মৃত্যুটা কিসের মৃত্যু হবে? শাহাদাতের। কিন্তু আপনাকে বাতিল শক্তি মারলো না। কথা কি বুঝতেছেন?
আপনার মৃত্যু হলো ঘরের ভিতরে, জ্বরের ভিতরে, অথবা হোঁচট খেয়ে পড়ে গিয়ে মৃত্যু হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদের আমল করার কারণে, শাহাদাতের নিয়ত থাকবার কারণে ও জ্বরের ভিতরে, ঘরের ভিতরে এমনি এমনি মারা গেলেও শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন, এ জাতির লোকেরা জীবনকে এখন এতটা বেশি ভালোবেসে ফেলেছে, জীবনের মায়ায় পড়ে গিয়েছে। এ জাতির লোকেরা জীবন বাঁচানোটাকে ফরজ মনে করে, অথচ জীবন বাঁচানোটা ফরজ নয় মুসলমান, আল্লাহর পথে জীবন দেওয়াটাই হলো ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুসলিম জাতি যতদিন জীবন দিয়েছে, যতদিন জিহাদের ময়দানকে ভালোবেসেছে, শাহাদাতের তামান্না পোষণ করেছে, ততদিন এই মুসলিম জাতি সারা বিশ্ব রাজত্ব করেছে। যখনই শাহাদাতের পথকে ভয় পেয়েছে, জীবন দেয়াটাকে যখনই অপছন্দ করেছে, আর জীবনটাকে যখন ভালোবেসে ফেলেছে, তখনই এই জাতি কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই হাদিসটা বললেন, শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের চেষ্টা যারা করবে, তাদের স্বাভাবিক মৃত্যু হলেও শাহাদাতের মর্যাদা পাবে। হযরতে ওমর এই শাহাদাতের ফজিলত শোনার পরে তিনি, এমন কোনো দিন নাই যে তিনি শাহাদাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই। তো প্রত্যেকটা দিন হযরতে ওমর আল্লাহ তাআলার শাহী দরবারে হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর দোয়া করেছেন, রব্বুল আলামিন আমাকে শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যু দিও নবীর শহর মদিনায়। বারবার হযরতে ওমর এই দোয়া করলেন, বারবার তিনি এই দোয়া আল্লাহর কাছে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের সেই শাহাদাতের দোয়াটাকে কবুল করে নিলেন। হযরতে ওমর নামাজের ইমামতি করা চলাকালীন অবস্থায়, নামাজের ইমামতি করতেছেন, নামাজ পড়ানো অবস্থায় হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হয়। এজন্য আমাদেরকেও শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুমিনের হৃদয়ে এই নিয়তটা থাকা দরকার, ঠিক কিনা বলেন? আমাদেরকেও শাহাদাতের তামান্না রাখা দরকার। নবীর সাহাবীরা শাহাদাতের জন্য পাগল ছিলেন, পাগল। জিহাদের কথা বললে সাহাবীরা দৌড়ে ছুটেছেন জিহাদের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যাবা বদরের ময়দানে? বদরের ময়দানে কে যাবে? যারাই বদরের ময়দানে যাবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী একজন খেজুর খাচ্ছিলেন, খুরমা, তিনি ফেলে দিলেন, খাচ্ছিলেন, খাবারটা ফেলে দিয়ে তিনি দৌড়াচ্ছেন জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। দৌড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, লড়াই করলেন, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা হিসেবে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই জিহাদের পথ, শাহাদাতের পথ, এই পথটাই হলো মুমিনদের সফলতার পথ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ও আমার গোলামেরা, খবরদার তাদেরকে মৃত বলবা না, যাদেরকে দিন কায়েমের কারণে, জিহাদের আমল করবার কারণে যাদেরকে জালিমরা হত্যা করেছে, যাদেরকে বাতিলরা হত্যা করেছে, তাদেরকে মৃত বলবা না। নামের আগে মরহুম বলবা না, নামের আগে মৃত বলবা না, খবরদার তাদেরকে মৃত বলবা না, বরং তারা জীবিত আছে, তোমরা সেটা বুঝতে পারো না। আমরা তো অনেক কিছুই বুঝি না। বাতাস দেখছেন আপনারা আজ পর্যন্ত? বাতাস দেখছেন? যারা কথা বলেন নাই তারা দেখছেন নাকি? তা বলেন না, বাতাস দেখছেন? বাতাসের রং কি জানেন?
এখানে অসংখ্য ফেরেশতা চারপাশ থেকে আমাদেরকে ঘিরিয়ে রেখেছে। অসংখ্য ফেরেশতা আছে, অসংখ্য ফেরেশতা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আপনার আমার নাম লিখেছে, আপনার আমার নামের পাশে আমাদের শুধু নাম না, আপনার আমার আব্বার নাম লেখা আছে, বাবার নাম সহ তালিকা করা আছে। এই মুহূর্তে আমার নাম, আমার বাবার নাম, ডান পাশে সোয়াব লিখতেছে। এই সোয়াব লিখতে থাকবে ততক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ। দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন? জিন জাতি আছে আমাদের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী একটা জাতি জিন জাতি আছে না নাই? দেখতে পান তাদেরকে? আমরা তো অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই দেখি না, অনুধাবন শক্তি নাই, ওই উপলব্ধি করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, যাদেরকে বাতিলরা হত্যা করে তারা মরে না, তারা জীবিত হয়ে থাকে। আরেক আয়াতে বলছেন, আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তাদেরকে আমি খাওয়াই। এই মরা মানুষ খায়, তারা খায়, কিন্তু সেটা আল্লাহ বলতেছেন ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারতেছ না, তোমাদের সেই ক্ষমতা নাই। হ্যাঁ, মৃত্যুকে ভয় পান, ওটা তো মৃত্যু না, শাহাদাতের মৃত্যু মানে অমর হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পাখি হয়ে জান্নাতের বাগানে গাছ গাছালিতে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে, যা ইচ্ছা খাচ্ছেন। কারা? যারা জিহাদের আমল করে, জিহাদের পথ যারা বেছে নিয়েছে। কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সব ফরজের বড় ফরজ, সব আমলের বড় আমল জিহাদ, জিহাদ, জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলের এত বেশি মর্যাদা দিয়েছে। সম্মানিত ভাইয়ার আমার, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে ৮২ বার। এই কোরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে ১৪ বার। এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার। এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। আমি আবার বলছি, ভালো করে মুখস্থ করে নেন। এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা ৮২ বার, রোজার কথা ১৪ বার, হজ্জের কথা মাত্র ১ বার, যাকাতের কথা এসেছে ৩৪ বার। সেই কোরআনের ভিতরেই, ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে। জিহাদ করো, জিহাদ করো। জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। ৯০০। প্রিয় ভাইয়ের আমার, ওই যে মসজিদে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আযান দেয়, এসো এসো নামাজের দিকে এসো, আপনার হাতে যত কাজ থাক না কেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, মুয়াজ্জিনের আযানটা হয়ে গেলে আপনি ছুটে দৌড়ে চলে যান মসজিদের দিকে, ওযুটা করে জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করেন। এত সুন্দর আপনি নামাজটাকে গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভালো, এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করতে চান না, কাজা করেন না, অনেক গুরুত্ব দিয়ে আপনি নামাজটাকে আদায় করেন, আলহামদুলিল্লাহ। ভালো, ৮২ বারের নির্দেশ আপনি পালন করলেন। হ্যাঁ, নামাজটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ খুঁটি, অবশ্যই মুমিনের এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, ভালো কথা। প্রতি বছর একটা মাস মাহে রমজান, প্রতি বছর একটা মাস মাহে রমজান, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাতে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। ১৪ বারের নির্দেশ। সেই রোজা রাখতে গিয়ে আপনি সারাটা দিন, একটা মাস সারাটা দিন করে না খেয়ে থাকলেন। শুধু কি তাই নাকি, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখলেন, সমস্ত মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে হেফাজত করলেন। শুধু কি তাই নাকি, হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা থেকে বিরত থাকলেন। এত কষ্ট করে আপনি রোজা রাখলেন, মাত্র ১৪ বারের হুকুম রোজা রাখা, ১৪ বারের নির্দেশ রোজা রাখা, সেটাকেও আপনি গুরুত্ব দিয়েছেন। কালা জাহাঙ্গীর মার্কা সন্ত্রাস, পিচ্চি হান্নান মার্কা মাস্তান যদি কোনো রোজাদারের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বলে, ও সলিমউদ্দিন কলিমউদ্দিন, ৫ মিনিট আছে ইফতারের বাকি, ৫ মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি করে
রোজাটা ভেঙে ফেল, ইফতারটা কর, ভেঙে ফেল, রোজা ভেঙে ফেল, ইফতার কর। 5 মিনিট আগে আপনাকে যদি বলা হয় ও রোজাদার রোজাটা ভেঙে ফেলো, বন্দুক যদি দেখানো হয়, হত্যা করে দেওয়ার হুমকি যদি দেওয়া হয়, আপনি কি বললেন? আপনি বললেন খালা জাহাঙ্গীর, ও পিচ্ছি হান্নান মাস্তান রে, তুমি আমাকে যদি হত্যাও করে দাও তবু আমি ইফতারের সময় হওয়ার 1 সেকেন্ড আগে ইফতার করব না। ঠিক কিনা বলেন? তার মানে রোজাকেও আপনি গুরুত্ব দিলেন, রোজাটাও আপনারা বুঝতে পেরেছেন, রোজার গুরুত্ব দিলেন, রোজা পালন করলেন, 1 সেকেন্ড আগে ইফতার করেন না, কেউ করতে বললেও সেটা মানেন না। রোজাকেও আপনি গুরুত্ব দিয়েছেন, মাত্র 14 বারের নির্দেশ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। একবারের নির্দেশ হজ, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ ব্রত পালন করলেন, 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, আপনি হজ ব্রত পালন করলেন। প্রিয় ভাইরা, একবারের নির্দেশ, সেটাও আপনি গুরুত্ব দিয়েছেন। অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ এটাও ইসলামের একটি খুঁটি। যাকাত 34 বারের নির্দেশ। প্রিয় ভাইয়েরা আমার, যাকাতও আপনি আদায় করলেন, সহায় সম্পত্তির হিসাব কষে কষে প্রতি বছর আপনি যাকাতের টাকা বিতরণ করেন, 34 বারের নির্দেশ, সেটাও আপনি গুরুত্ব দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এবার প্রিয় ভাইয়েরা আমার, নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, একটা বার নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, প্রিয় ভাইয়েরা 14 বারের নির্দেশ, রোজাকে আপনি গুরুত্ব দিলেন, 1 বারের নির্দেশ, হজকে গুরুত্ব দিলেন, 34 বারের নির্দেশ, যাকাতকে গুরুত্ব দিলেন। অথচ সেই কোরআনের 917 বারের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্দেশ এসেছে, জিহাদ করো ও গোলাম, জিহাদ করো, জিহাদ করো, আয়াতে আয়াতে জিহাদ, পরতে পরতে জিহাদ, পাতায় পাতায় জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ, সব জায়গায় জিহাদ, জিহাদ করো, জিহাদ করো, 917 বার নির্দেশ দিলেন। সেই জিহাদের আমল যদি আপনি না করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দেবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আমার আল্লাহ বলেন, এই জিহাদের পথে যারা নিহত হয়, দিন কায়েমের আন্দোলনে যারা নিহত হয়, তাদেরকে খবরদার মৃত বলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিতই রাখি, তোমরা সেটা বুঝতে পারো না। তাহলে যদি প্রশ্ন করতে চাই, ঝিনাইদহ জেলার মুসলমানেরা এই বাংলার জমিনে বিগত 16টি বছর জালিমের শাসনামলে হক্কানি আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে, মিথ্যা রায়ের মাধ্যমে যাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছে, একটু বুঝে থাকলে জবাবটা দিয়া দেন, বুঝে থাকলে জবান খুলে বলেন, আসলে তারা মরেছে নাকি তারা জীবিত আছে? তারা জীবিত। কথা কি আমার নাকি আল্লাহ? কেন তারা জীবিত? কেন? কারণ তারা ইসলামী আন্দোলন করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জিহাদের পথ, শাহাদাতের পথ, এই পথে ফুল বিছানো নাই, এটা রক্ত বিচ্ছিল পথ, এ পথে কাটা বিছানো। এটা তো ভালো করে জানেন যে পৃথিবীতে যে কাজটা যত বেশি রিস্ক, কঠিন, সেই কাজের মজুরিও তত বেশি। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল জিহাদের আমল, শাহাদাতের আমল, কারণ এই কাজে জীবন নাশের আশঙ্কা থাকে। নামাজ পড়তে গেলে জীবন নাশের আশঙ্কা, রোজা রাখলে জীবন নাশের আশঙ্কা, কিন্তু জিহাদের আমল করলে জীবন নাশের আশঙ্কা, পুলিশের মায়ের, জেল জরিমানা, ফাঁসি। এই জন্য এই আমলের এত বেশি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন। পৃথিবীর 1000 কোটি গোলামদের ভিতরে ওই গোলামকে আল্লাহ ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের পথে, আল্লাহর পথে যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই গোলামকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি। কথা আমার নাকি আল্লাহ? হাদিস না, কোরআন। কোরআন আল্লাহর কথা। আল্লাহর কথার নড়চড় আছে, 19-20 আছে, হেরফের হবে?
স্পষ্ট কথা। তো আপনারা কোনটা চান? সারা দুনিয়ার মানুষের ভালোবাসা নাকি আল্লাহর ভালোবাসা? তারাই তো সফল, তারাই তো বুদ্ধিমান, যারা সারা পৃথিবীর মানুষের গালি শুনবে, সারা পৃথিবীর মানুষের অপবাদ শুনতে রাজি আছে, কিন্তু জিহাদের পথ থেকে বিচ্যুত হতে যারা রাজি নয়, যারা সমস্ত মানুষের ভালোবাসার থেকে এক আল্লাহর ভালোবাসা চায়, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো সফল মুমিন। ঠিক কিনা বল? কি মনে করেন আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা যারা ছিলেন, বাছাই করে করে যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছিলেন, বাছাইকৃত সেই সব নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর তাদের ফাঁসির সেই ঘটনাগুলো শুনলে অবাক লাগে। কেমনে তারা ফাঁসিতে ঝুললেন? এত স্বাভাবিক অবস্থায় তাদের মনে কোনো ভয় নাই, ডর নাই, মনে কষ্ট নাই। বলা হলো যে 2 ঘন্টা পর আপনার ফাঁসি। কয় ঘন্টা পর? 2 ঘন্টা পর আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। উনি বললেন ঠিক আছে, 2 ঘন্টা যেহেতু সময় আছে, আমি একটু ঘুমিয়ে নেই। কথা কি বুঝতেছেন কিছু? ওনার ফাঁসি 2 ঘন্টা পর, উনি নাকি ঘুমাবেন। বলছি, আপনারা শুনছেন, তেমন কিছু মনে হচ্ছে না। যদি একবার নিরালায় নির্জনে একাকী চোখ বন্ধ করে ভেবে দেখবেন তো, এই কথাটা কি সাধারণ কোনো কথা নাকি? 2 ঘন্টা আপনাকে যদি এখন দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়, সলিমউদ্দিন সাহেব আপনার মৃত্যুর তারিখ আর সময় 2030 সাল, এই আগামী 5 বছর আপনার ঘুম কি জিনিস সেটা বুঝবেন না, পাগল হয়ে যাবেন কাল থেকে। কি আজীব ঘটনা! বললেন আর তাই করলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগলেন, জাগার পর নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সাজুগুজু শুরু করলেন। ছেলেকে বলছেন, প্রাণের ছেলে আমার, বলো তো কি পোশাক পরে ফাঁসির মঞ্চে দাঁড়ানো যায়? কোনটা পরলে ভালো হয়? কোনটা পরলে ভালো হয়? লুঙ্গি না পাঞ্জাবি পাজামা, কোন পোশাক পরলে ভালো হয়? উনি কি ফাঁসির মঞ্চে যাচ্ছেন নাকি বর পক্ষ হয়ে বিয়ে করতে যাচ্ছেন? প্রিয় ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আরে এই কথা তো বিয়ের দিন বর বলে, একবার দুলাভাইকে জিজ্ঞেস করে, একবার বন্ধুকে জিজ্ঞেস করে, এই বন্ধু কোনটা পড়লে ভালো লাগবে, এই শিরোনামটা পরবো নাকি এটা পরবো, একটু বল না। একবার দুলাভাইকে জিজ্ঞেস করে, দুলাভাই কোনটা মানাচ্ছে আমাকে, কোনটা পরে যাব বিয়ে বাড়িতে, এটা পরবো না ওটা পরবো? এটা তো বিয়ের দিন বর মেয়ের পক্ষের বাড়িতে যাওয়ার সময় এই প্রশ্নটা করে। ছেলে বললেন, আব্বাজান সারাটা জীবন ইসলামে আন্দোলন করেছেন, শাহাদাতের তামান্না আপনার পূরণ হতে চলছে। শাহাদাত, আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করেছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন। 2 ঘন্টা পর আল্লাহর সঙ্গে আপনার দিদার হতে চলছে। আপনার তো আজ সফলতার দিন, আজকে আপনার স্বপ্ন পূরণের দিন, আপনার আজকে আনন্দের দিন। আপনি কেন লুঙ্গি পরে যাবেন? আপনি সাজুগুজু করে পাঞ্জাবি পাজামা পরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাবেন। তাই করলেন, সাজুগুজু করলেন, সুঘ্রাণ মাখলেন, পাঞ্জাবি পাজামা পরে বরের মতো ছুটে চলছেন। মনে কোনো কষ্ট নাই, ভয় নাই, দুর্বলতা নাই। কি অবাক কাণ্ড! অ্যান্ড্রয়েড ফোন হাতে হাতে ঘরে ঘরে আছে, আপনাদের নাই? অ্যান্ড্রয়েড ফোন নাই আপনাদের হাতে? গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, দিয়ে লিখবেন বিশ্বের, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের ফাঁসির আসামিদের কি অবস্থা হয় ফাঁসির দিন, সব আছে, সব পেয়ে যাবেন। ফাঁসির আসামিদের কি অবস্থা হয়? যেদিন ওই ফাঁসির আসামি জানে যে তার অমুক দিন ফাঁসি হবে, যেদিন থেকে সে জানতে পায় সেদিন থেকে খাওয়া বাদ দেয়। সেদিন থেকে জজকে একবেলা গালাগালি করে, আরেক বেলা বাড়ির লোকদেরকে গালাগালি করে। কথা কি বুঝতেছেন? আমার ভাষা কি বুঝতে সমস্যা হচ্ছে? একবার বিচারককে গালি দেয়,
সারা জেলখানা তোলপাড় করে, একা একাই চিল্লা হাল্লা করে ওই জেলের ভিতরে। একবার জজকে গালি দেয়, তোর ভালো হবে না, তুই আমাকে ফাঁসি কেন দিলি? আবার বাড়ির লোকরা আসলে বলে তুই আমার সাথে দেখা করবি না, তোরা টাকা খরচ করিস নাই, এই জন্য আজকে আমার ফাঁসিতে ঝুলতে হচ্ছে। এক এক সময় এক এক ধরনের পাগলামি করে তারা। পুলিশ প্রহরী আসে খাবার দিতে, খাবার দিয়ে ঢেল ছুঁড়ে, খাবো না, বিভিন্ন গালাগালি করে, পাগলের মতো উন্মাদের মতো করে, নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকে এরকম হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। তারপর যেদিন ফাঁসির সময় হয়, টেনে হিসড়ে পুলিশরা তাকে টেনে হিসড়ে, জেল প্রহরীরা টেনে হিসড়ে ফাঁসির মঞ্চে তোলে। তো ইনারা এই যে আল্লাহর গোলাম, দিনের সৈনিক, কেমনে সম্ভব? সাজুগুজু করলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে। কোথায় টেনে হিসড়ে নিতে হয় খুনি আসামিদেরকে, সেখানে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর যারা পুলিশ প্রহরী এসেছে তারা তার সাথে হেঁটে পারছেন না, তারা পিছনে পড়ে গেছে। কোথায় টেনে নিবে, পিছনে পড়েছে। ফাঁসির মঞ্চের কাছে যেতেই দেখা হয়ে গেল জল্লাদের সাথে। জল্লাদের সাথে দেখা হয়ে গেল। জল্লাদ বলছে, হুজুর মাথাটা একটু নিচু করেন, আমাদের ফাঁসির মঞ্চে কিছু নিয়ম কানুন আছে। কালো জমটুপি পরতে হয়, এরপরে পিছনে দুহাত বেঁধে দিতে হয়, তারপরে পা দুটো একসাথ করে বেঁধে দিতে হয়, তারপরে ফাঁসি দেওয়া হয়। আপনি মাথাটা একটু নিচু করেন, কালো জমটুপি পরিয়ে দেব। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ও জল্লাদ, মাথা নিচু করার অভ্যাসটা যদি থাকতো তাহলে আজকে ফাঁসির মঞ্চে আমাকে আসতে হতো না রে জল্লাদ। মাথা নিচু করতে বলো না, বরং তোমার কালো জমটুপিটা আমার হাতে দাও। এ কথা বলে আল্লাহর গোলাম কালো জমটুপি জল্লাদের হাত থেকে নিজেই কেড়ে নিলেন, নিজেই নিজের মাথায় কালো জমটুপি পরে নিলেন। ফাঁসির মঞ্চে দাঁড়ালেন, হাত পা বাঁধা হলো, গলায় ফাঁসির দড়ি ঝুলানো হলো। ইস্তিগফার পড়ে পড়ে, কালেমা পড়ে পড়ে, হাসি মুখে চিরজন্মের মতো বিদায় নিলেন, শাহাদাতের মৃত্যু গ্রহণ করলেন। কিন্তু বাতিলের সামনে, জালিমের সামনে এক সেকেন্ডের জন্যেও মাথা নত করে নাই। শাহাদাতের মৃত্যু, শাহাদাত কি জিনিস এটা বোঝানোর জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কিতাব থেকে আলোচনা করার দরকার নাই। এদেশের হক্কানি আলেমদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেই ঘটনাগুলো এই জাতির লোকেরা জানলে বুঝতে পারবে শাহাদাত কি জিনিস, শাহাদাতের মর্যাদা কত উপরে। কিতাবের প্রয়োজন হয় না তো, আপনাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। শাহাদাতের মৃত্যু কারে বলে? সাহাবীদের ঘটনা বলার দরকার হয় না। আপনার আমার দেশেই তো ঘটে গেল শাহাদাতের ঘটনা। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? সাধারণ মানুষ হয়ে কিভাবে এভাবে ধৈর্য ধারণ করলেন? কারণটা কি? সম্মানিত ভাইরা, কারণ হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম রে চিন্তা করো না, ওই জালিমরা তোমাকে রাজাকার বানিয়েছে, জালিমরা তোমাকে মানবতা বিরোধী বানিয়েছে, জালিমরা তোমাকে ওই শাহবাগের মঞ্চে নাটক করে স্লোগান দিয়ে দিয়ে তোমাকে গালাগালি করেছে। সারা পৃথিবীর জালিমরা তোমাকে থু থু দিতে পারে, গালি দিতে পারে, তোমাকে ফাঁসিতে ঝুলাতে পারে, কিন্তু গোলাম রে, ও আমার গোলাম নিজামী, চিন্তা করিস না রে গোলাম, আমি আল্লাহর ঘোষণা হলো তুই আমার প্রিয় গোলাম, তুই আমার মহব্বতের বান্দা, তুই আমার বড় আদরের বান্দা, তুই আমার ভালোবাসার বান্দা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোনো গোলাম যখন পেয়ে যায়, ওই গোলাম আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। পৃথিবীর মৃত্যু, পৃথিবীর কষ্ট, নির্যাতন তার শরীরে, তার মনে কোনো আঘাত দিতে পারে না। আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে। কার ভালোবাসা? হাদিস না কোরআন? ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহ বলেন, গোলামেরা শোনো, শুধু আমি ভালোই বাসি না, আরো কি করি? আমার গোলামদেরকে ফাঁসিতে ঝুলাবে, আমার জিহাদের সৈনিকদেরকে হত্যা করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে বসে তামাশা দেখব।
না না, এটা তো হতে পারে না। আমি আল্লাহর কি করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করি, ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর গোলাম চিন্তা করো না, ও আল্লাহর গোলাম হতাশ হও না, হতাশ হবার কোনো কারণ নাই, তোমার ফাঁসির দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, চিন্তা করো না রে। ও আল্লাহর গোলাম নিজামি, চিন্তা করো না। আল্লাহর গোলাম কামারুজ্জামান, আল্লাহর গোলাম আব্দুল কাদের মোল্লা, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহর গোলাম আল্লামা সাইদি, চিন্তা করো না, হতাশ হয়েও না, দুর্বল হয়েও না, দুর্বল হবার কোনো কারণ নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তারও কোনো কারণ নাই, হতাশ হয়েও না রে, হতাশ হয়েও না। আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আরে গোলাম, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন পাইছেন এখানে? ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ দিছে, কেউ আছেন এখানে? একজনও নাই? আছেন? আছেন তো বুঝবেন কেমনে, বুঝবেন কেমনে, জানবেন কেমনে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সরাসরি এসে যখন আপনাকে আমাকে যখন জান্নাতের সুসংবাদ দিবে, তখন আপনি কতটা সফল, আপনি কতটা উঁচু মানের, কতটা মর্যাদা সম্পন্ন, আপনি কতটা সাহসী, কতটা হিম্মতওয়ালা হবেন, এটাতে আপনি বুঝবেন না। ডিরেক্ট ফেরেশতা এসে বলতেছেন, চিন্তা করো না, আল্লাহ পাঠিয়েছেন তোমার জন্য জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এতটুকুতেই শেষ নয়, বরং আল্লাহর কোন গোলামকে, জিহাদের সৈনিকদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, অথবা গুলি করে হত্যা করা হয়, অথবা ইনজেকশন পুশ করে হত্যা করা হয়, যেভাবে হত্যা করা হোক না কেন, যখনই তাদেরকে হত্যা করানো হয়, হত্যা করার ঠিক পূর্ব মুহূর্তে ফেরেশতারা এসে ওই ব্যক্তির চোখের সামনে জান্নাতের অবস্থান দেখায়, জান্নাতের ছবিটা তার চোখের সামনে দাঁড় করিয়ে দেয়, তার চোখের সামনে দাঁড় করিয়ে দেয়। জান্নাতের অবস্থানটা ফেরেশতারা ওই বান্দার চোখের সামনে তুলে ধরে, ডাক দিয়ে বলে, নিজামি তাকাও, ও আল্লামা সাইদি তাকাও, ও আল্লামা সাইদি এদিকে তাকাও, এই যে এই জান্নাতে তুমি থাকবা, এইটা তোমার ঘর, এই যে দেখো দাঁড়িয়ে আছে একজন, দুইজন, তিনজন, ৭২ জন, এই যে হুর দাঁড়িয়ে আছে দরজায় দরজায়, এরা তোমার স্ত্রী, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, এটাই হলো তোমার প্রাসাদ। তোমার প্রাসাদের চারপাশটা দেখো, তোমার প্রাসাদের পাশে ঝর্ণা ধারা, তোমার প্রাসাদের পাশে কি সুন্দর ফুল বাগান, এই যে দেখো, তুমি এই জান্নাতে অবস্থান করবা। ওই দিন কায়েমের সৈনিক, জিহাদের সৈনিক জান্নাতের দৃশ্য দেখতে দেখতে কখন যে জান কবজ হয়ে যায়, কখন যে ফাঁসিরা হয়ে যায়, কখন যে ইনজেকশন পুশ করে হত্যা করে দেওয়া হয়, কখন যে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়, আল্লাহর গোলাম একটুও টের পায় না। পিঁপড়া কামড়ালে টের পাওয়া যায়, কিন্তু শাহাদাতের মৃত্যু ওই বান্দা টের পায় না। সারা পৃথিবী তো যদি জান্নাতের বর্ণনা দেয়, জান্নাত দেখতে কেমন, সৌন্দর্য কেমন, জান্নাতের সৌন্দর্যের ১০০ ভাগের ১ ভাগও তারা বর্ণনা করতে পারবে না, কারণ কল্পনাতেই নাই জান্নাত কেমন হবে, এটা কল্পনার বাহিরে। এত সুন্দর জিনিস ব্যাখ্যা করবেন কেমনে? রাসূল বলেছেন, চোখ যেটা জীবনে কখনো দেখে নাই, আপনি কিসের সাথে কিসের তুলনা করবেন? সেই জান্নাত দেখে দেখে তাদের জান কবজ হয়। দেখছেন জান্নাত কখনো? কেমনে বুঝাই তাহলে বলে? জান্নাতটা যদি দেখতে পারতাম তাহলে বুঝতেন যে কিভাবে জান্নাতের জন্য পাগল হয়ে যেতাম। জান্নাত দেখলে কি পাগল, কিসের ফাঁসি, কিসের কি, লক্ষবার ফাঁসি দেখ, কোনো চিন্তা নাই, ওই জায়গায় যাবে। কথা বলেন না কেন? তো এটা যারা বুঝেছে তারা শাহাদাতের পথ বেছে নিয়েছে, জালিমের সাথে আপোষ করেনি। কথা কি বুঝতেছে? আর এটা যারা আমরা বুঝি নাই,
ডাকার পরেও ঘর থেকে বের হই নাই, মিছিল হয়েছে, ঘর থেকে বের হয়ে যাই নাই। যারা শাহাদাতের পথটা বুঝেছে তারা জীবন দেওয়ার জন্য বেরিয়ে গিয়েছে, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আপনি আমি যারা বুঝতে পারি নাই, আমরা হতভাগা, কুলাঙ্গার, আমরা মুনাফিক হয়ে গিয়েছি, আমরা ঘরে বসেছিলাম, না জানি আজকে আবার কি হয়, যাওয়া যাবে না রাজপথে। আমাদের হক্কানি আলেমদেরকে হত্যা করা হলো। আমাদের শেষ আশা ছিলেন, শেষ আকাঙ্ক্ষা ছিল একজনকে নিয়ে, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। অনেক মাহফিলে আমি বলেছি, অনেক মাহফিলে গত বছরের প্রোগ্রামগুলোতে বলেছি, ভাইরা হতাশ হবেন না, আল্লাহ কয়েকজনকে তুলে নিচ্ছেন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদা দান করুন। একজন তো আছেন, ঠাকুর জেলের ভিতরে আছেন, তো একদিন আসবেন, তিনি বেরিয়ে আসবেন, ময়দানে আসবেন, তার নেতৃত্বে আমরা নতুন করে রাষ্ট্র গঠন করব, কালেমার পতাকা আমরা উড়াবো ইনশাআল্লাহ। বলেছিলাম, এক বুক আশা করেছিলাম তাকে নিয়ে, কিন্তু জালিমরা শেষ পর্যায়ে এসে ভারত সরকারের হুকুমে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে মেডিকেলে এনে পরিকল্পিতভাবে নাটকীয়তার মাধ্যমে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কারণ ভারত সরকারের সবচেয়ে চূড়ান্ত দুশমন ছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এই গোটা বিশ্বের বুকে একজন ব্যক্তি ভারতের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছেন সারাটা জীবন, তিনি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এজন্য ভারতের টার্গেট ছিল সাইদি, অনেক চেষ্টা করেছিল ফাঁসিতে ঝুলানোর, কিন্তু তারা বারবার রিপোর্ট নিয়ে দেখেছে সাইদির ফাঁসি হওয়া মানে সরকারের পতন হয়ে যাওয়া। এজন্য ফাঁসি দিতে পারে নাই। শেষে পরিকল্পনা করে মেডিকেলে এনে তাকে হত্যা করেছে, ঠিক কিনা বলে? আজকের এই ঝিনাইদহ হাজার তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কান খুলে শোনেন। আমাদের প্রত্যেকটি আলোচনা, প্রত্যেক রাতের আলোচনা ইউটিউবে ছড়িয়ে যায়, আশা করি আলোচনা উপদেষ্টাদের কান পর্যন্ত যাবে। আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই, আমরা ইমানি দায়িত্ব নিয়ে আপনাকে জানাতে চাই, আপনি ডক্টর ইউনূস বানের পানিতে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের ছাত্র ভাইদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা। সুতরাং আপনি বাতিলের বিপক্ষে, জালিমদের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখুন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। আপনি কেন দুর্বল হয়ে যাচ্ছেন আমরা সেটা বুঝি না, বুঝতে চাইও না। আমরা চাই আপনি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি। আমরা কোরআনের এই মাহফিল থেকে বলতে চাই, এই 92% মুসলমানের জমিনে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আল্লামা সাইদি হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দলের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি না, আমরা সাধারণ মুসলমান, আমরা তৌহিদি মুসলমান, আমাদের একটা প্রাণের দাবি আল্লামা সাইদির বিচার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ডক্টর ইউনূস এই বাংলার জমিন আল্লামা সাইদি হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাইদি হত্যার সঙ্গে জড়িত ওই ব্যারিস্টার সুমন, সে যেন জামিনে মুক্তি না পায়, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাইদিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান ওই কুলাঙ্গার বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে যাতে না পারে, এ ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। আল্লামা সাইদি হত্যার সঙ্গে যারাই জড়িত তারা যদি বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, আল্লামা সাইদি হত্যার বিচার যদি দ্রুত গতিতে না হয়, আমরা তৌহিদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে আমরা কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা
আমাদের ব্যবসা বাণিজ্য দোকান পাট তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা চাকরি বাকরি অফিস আদালত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন কেউ বাড়িতে ফিরব না, কেউ বাড়িতে ফিরব না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অপরাধ একটাই, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন এগুলাম ওগুলো তো অজুহাত ছিল। কিসের রাজাকার, কিসের মানবতা বিরোধী, এগুলো ছিল ওদের অজুহাত। আসল কারণ হলো ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের অপরাধ ছিল সব প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানি দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করেছে। এটাই ছিল তাদের প্রধান অপরাধ। কিসের রাজাকার, কিসের কি? আমাদের তো জন্ম স্বাধীনতার পরে, 1992 জন্ম আমার। তা আমার উপর কেন নির্যাতন হলো? আমরা কেন জেল খাটলাম? রাজাকার মানবতা হওয়ার কারণে যদি তাদের উপর নির্যাতন করা হয়েই থাকে, তাহলে তো আমাদের উপর তো নির্যাতন হওয়ার কথা ছিল না। কথা বলেন না কেন? তাহলে আব্দুল বারীর নামে কেন সন্ত্রাসী মামলা? কেন আব্দুল বারীর চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে? কেন প্রশ্ন করা হয়েছে, হুজুর কয়টা অস্ত্র আছে আপনার কাছে? এই প্রশ্ন আমাকে করা হয়েছে। তাহলে বোঝা গেল আসলে রাজাকার কিছু না। ঠিক কিনা বলেন? রাজাকারের বিচার যদি ওটা হতো, তাহলে আমাদের উপর নির্যাতন হতো না, বাংলাদেশের সাধারণ মুসল্লিদের উপর নির্যাতন হতো না। স্পষ্ট বোঝা যায় ওগুলো ছিল কি সাজানো কথা, সাজানো অপবাদ। মূল কারণ হলো এরা জিহাদের পথ বেছে নিয়েছে। দিন কায়েম যদি একবার হয়ে যায়, কোরআনের শান্তিটা, কোরআনের মজাটা যদি এই দেশের জনগণ বুঝে ফেলে, তাহলে ওরা আর কখনো কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এই ভয়ে তারা হত্যা করেছে তাদেরকে। ঠিক কিনা বল? শেষমেশ কি করলো আমাদের ছাত্র ভাই, হীরের টুকরা সন্তান, নতুন প্রজন্ম ছোট্ট আন্দোলন নিয়ে বের হয়েছে। ছোট্ট আন্দোলন না, কোটা বিরোধী আন্দোলন। ছোট্ট একটা আন্দোলন নিয়ে বের হয়েছে। আমাকে পুতুলের মা চিনেন নাই মনে হয়, উনি এখন পার্শ্ববর্তী দেশে আছেন, শীতের দুধ পিঠা খেতে গেছেন। চিনেন নাই আপনারা মনে হয়? আমাগো পুতুলের মা ভাবলো যে মৌলবীদেরকে সাইজ করছি যেটা করে, এই ছেলেদেরকেও সাইজ করবো, ওটা বললো রাজাকারের বাচ্চা রাজাকার। বলে নাই? আল্লাহ বলছেন যে ঠিক আছে, তুমি রাজাকারের খেলা খুব খেলাইছ, ঠিক কিনা? রাজাকার বলে বহুত খেলা দেখাইছ। এবার আমি আল্লাহ এই ছোট গোলামদেরকে দিয়া, এরা ছাত্র মানুষ, ছোট মানুষ না, এদেরকে দিয়া একটু দেখাই রাজাকারের যে কি টেস্ট, তোমাকে একটু বুঝায়া দিই। 5 আগস্টে সব বোল্ড আউট। কথা বলেন না কেন? নির্বিচারে গুলি করে মারলো আমাদের ছাত্র ভাইদেরকে। 5 আগস্টে যদি পতন না হতো, 7 আগস্টে যদি হতো, 2 দিন পরে যদি পতন হতো, এ দেশের প্রত্যেকটা থানায় ছাত্রদের লাশের স্তূপ হয়ে যেত। অন্যায়ের প্রতিবাদ ওরা খুব ভয় পায়। কথা কি বুঝতেছেন আমার? যে দলের লোকেরা যত বেশি অন্যায়ের প্রতিবাদ করেছে, সেই দলের লোকদের উপরেই এই জালিমরা তত বেশি নির্যাতন করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে দেখলেই তাদের মাথা ঠিক থাকে না, কারণ অন্যায়ের প্রতিবাদ হলো জিহাদের একটা ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের একটা ভাষা অন্যায়ের প্রতিবাদ করা। ওই যে আমাদের জেলা আমির সাহেব আমার আগে বক্তব্য দিয়েছেন না, বলছেন না অন্যায় দেখলে কয়টা কাজ করা লাগবে? কয় শ্রেণীর? 3 প্রকারের। ইমানের এটা ইমানের লেভেল। তো অন্যায়ের প্রতিবাদ করা এটা জিহাদের একটা পরিভাষা।
ছাত্র সমাজের এই অন্যায়ের প্রতিরোধ দেখে তারা ভয় পেয়েছে, না না এটা তো আগানো যাবে না, এদেরকে প্রশ্রয় দিলে আরো বেড়ে যাবে, শেষ আউট। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা তো পালায় না, জালিম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। আপনারা জানেন না এগুলা? জানেন না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদি সাহেব বলছিলেন না, সাইদি হুজুর বলছিলেন না, কি বলছিলেন? সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, বলছিলেন। বলছিলেন ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? এখন তো বোঝা গেল আসল রাজাকার কারা। আমাদেরকে বলা হয়েছে পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি দালাল, আর আমাদের একজনের, এবার শুনেন না কেন, আমাদের একজন আলেমের ফাঁসি হয়ে গেলে বাকি আলেমদের ফাঁসি হয় নাকি? আমরা সব পালিয়ে পাকিস্তানে চলে যেতাম। কি যাইতে পারতাম না? যাওয়ার কথা ছিল না? তাহলে পাকিস্তানের দালালি যদি হই, একটা জেলে গেলে আর একটার ফাঁসি হয়ে গেলে বাকি সব কাপড় চোপড় টুপলা টাপলি নিয়ে সব চলে যেতাম পাকিস্তানে। কথা বলেন না কেন? গিয়েছে কোনো আলেম? একজন আলেম পালিয়ে পাকিস্তানে গিয়েছে দেখাতে পারবে? তাহলে বোঝা গেল আমরা পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল। আলেমরা পাকিস্তানের দালাল প্রমাণ হয়েছে কি হয় নাই? সেই সাথে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেছে, আমাকে পুতুলের মা ও হিন্দুস্তানি রাজাকার। কথা বলে না? ও হিন্দুস্তানের দালাল, ওর যত নেতা কর্মী আছে সবাই হিন্দুস্তানের দালাল, এটা প্রমাণ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আবার কইছে যে চট করে আবার ঢুকবে বাংলাদেশে। আপনারা চান আসুক, তাই না? আপনাদের উদ্দেশ্য অন্যরকম আছে। হ্যাঁ হ্যাঁ, তাই উনি চট করে ঢুকতে চেয়েছে বাংলাদেশে। আপনারা শুনেন নাই? আপনাদের পাশে বর্ডার আছে, বর্ডার আছে। আর পুতুলের মা বর্ডারের আশেপাশেই থাকে, সুযোগ পেলেই ঢুকবে বলছে। উনি ঢুকুক, উনি বলছেন, কিন্তু উনি আসবেন না। কারণ হলো উনি যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা উনি বলেন না। কিন্তু আমরা নিয়ত করছি, সিদ্ধান্ত নিয়েছি, বুঝছেন ভাইজান? আমরা নিয়ত করছি, সিদ্ধান্ত নিয়েছি। উনি চট করে আসুক আর নাই বা আসুক, আমরা সুযোগ মতো সময় মতো
চট করে ধরে বাংলাদেশে আনবো ইনশাআল্লাহ। পুতুলের মা আপনি শোনেন, মানে বর্ডারের আশেপাশে থাকে তো এই জন্য বলতেছি, উনি শুনুক কথাগুলো, উনি শুনুক। পুতুলের মা আপনি শোনেন, আপনি আসতে চেয়েছিলেন, আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি আসেন নাই। আমরা বুঝতে পেরেছি আপনার হুঁশ থাকতে বাংলাদেশে পা দিবেন না, কারণ বাংলাদেশে পা দেওয়ার অর্থ হলো দড়ি গলায় ঝুলবে। কিন্তু ভালো করে শুনে রাখেন পুতুলের মা, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুব শীঘ্রই এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা সময়ের অপেক্ষায় আছি, দেশটাকে একটু গুছিয়ে নেই, তারপর একদিন আমরা ঠিকই চট করে গিয়ে আপনাকে ধরে বাংলার জমি আনবো। আর আপনাকে বাংলার জমি আনার পরে আপনার মতো করে বিচার আমরা করব না, আমরা আপনার ন্যায্য বিচার করব। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসিতে ঝুলেছেন, আমরা সেভাবে আপনাকে ঝুলাবো না। আপনাকে আমরা সত্য সাক্ষীর মাধ্যমে, প্রমাণ সহ আপনাকে সুবিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। আর আপনাকে বদ্ধ ঘরের ভিতরে ফাঁসিতে ঝুলানো হবে না, আপনাকে আমরা সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসিতে ঝুলাবো। আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য আমরা পাকিস্তান থেকে দড়ি কিনে আনবো, পাকিস্তানের দড়ি দিয়ে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। কারণ পাকিস্তানি অপবাদ আপনি সারাটা জীবন আমাদেরকে শুনিয়েছেন, এজন্য পাকিস্তানের দড়িতে আপনাকে ঝুলতে হবে, পাকিস্তানের দড়িতেই আপনাকে ঝুলতে হবে। আমার সঙ্গে কারা কারা একমত, দুহাত তুলে আল্লাহকে দেখা। কিন্তু আমাদের কিছু ভাইরা আছে, ওনারা বুঝতে চাচ্ছে না, ওনাদের বাপ চাচা খালা সব চলে গেছে পালিয়ে, কিন্তু ইনারা কিছুতেই বুঝতেই চাচ্ছে না, ইনারা ভাবতেই পারতেছে না যে ওনারা আর আসতে পারবে না। এই পোলাপানগুলারে যে কেমনে বুঝ দিব আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? তারপরেও বলি প্রিয় ভাইয়েরা আমার, আওয়ামী লীগের ভাইয়েরা আমার, আপনারা আমার শত্রু না, ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আমাদের কারো কোনো শত্রুতা নাই, আছে? ভুল মানুষই করে, হযরত ওমরেও করেছে, ইসলামের দাওয়াত গ্রহণ করে ইমানদার হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? করছে না? উমরের চেয়ে খারাপ আপনারা বেশি হন নাই। কি খারাপ বললাম? উমর তো টপ টেরর ছিল। উমর যে রাস্তায় হেঁটেছে, ওই রাস্তার কোনো কুমারী মেয়ে যদি উমরকে দেখে ফেলেছে, ওই কুমারী মেয়ে বসে পড়েছে এইভাবে। কথা কি বুঝতেছেন? ইজ্জত আবরু নিয়ে বসে পড়েছে। উমরের দয়া, উমর যদি চায় ভোগ করবে বাধ্য, আর উমর যদি কয় মাফ করে দিলাম, তাহলে মেয়েটা বাঁচবে। কতটা 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 দুর্ধর্ষ মাস্তান ছিল হযরত ওমর। আপনারা তো ততটা, ঠিক কিনা বলেন? তো সেই ওমর ইসলামের বাণী শুনে ইসলামের পতাকা তলে এসে ইসলামী আন্দোলনের সৈনিক হয়েছিলেন। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, অনুতপ্ত যদি হন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, ইসলামের জন্য প্রত্যেকটা দরজা আপনাদের জন্য খোলা আছে। চলে আসেন, ইসলামের কাছে চলে আসেন। ইসলাম আপনাদেরকে সুযোগ দিচ্ছে, তওবা করে চলে আসেন, ইসলামে শামিল হয়ে যান। তওবা প্রকাশ্যে করতে হবে না, ইমাম সাহেব লাগবে না, আলেম লাগবে না, আল্লাহর কাছে ক্ষমা চাবেন মনে মনে। চলে আসেন, ইসলামী আন্দোলনে যোগ দেন। আল্লাহ আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মাফ করার মালিক আল্লাহ, আল্লাহর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আল্লাহ বলছেন তিনি ক্ষমা করে দেন। আর যদি তা না করে যদি ফালাফালি করেন, লাফালাফি যদি করতেই থাকেন, করেন,
আমরাও দেখি কি করা যায়। কথা বলেন না কেন? দেখি কি করা যায়। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? আছেন আছেন, রাজি আছেন? আমরা কিন্তু এখনো বের হই নাই। আমরা কিন্তু এখনো বের হই নাই। আমরা কিন্তু এখনো রোডে বের হই নাই। আমরা যদি বের হই, আমরা যদি বের হই, পা রাখার জায়গা তোমাদের জমিনে হবে না। সুতরাং এখনো সহজ ভাষায়, সুন্দর ভাষায় কোরআনের হেদায়েতের বাণী শোনাচ্ছি। ইসলামে আসো, ইসলাম গ্রহণ করো, ইসলামী আন্দোলনে শামিল হয়ে যাও, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বল? আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, শাহাদাতের মর্যাদা সম্পর্কে কথা বলছিলাম। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ল্যাংড়া মানুষ, বয়স্ক মানুষ, এক পা সমস্যা, হাঁটতে পারেন না, হামাগুড়ি দিয়ে হাঁটেন। পাকা দাড়িওয়ালা বৃদ্ধ বয়স্ক সাহাবী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের দামামা বেজে উঠেছে, জিহাদের ঘোষণা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি সাহাবীদের নামের তালিকা করছেন, কারা কারা জিহাদের ময়দানে যাবে, উহুদের ময়দানে যারা যারা যাবে তাদের আপনি তালিকা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি হয়েছে ভাইজান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি মুজাহিদদের তালিকা করছেন। ইয়া রাসূলুল্লাহ, একটু মেহেরবানি করে আমি আমরের নামটাও তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আমার জীবনের অনেক বড় স্বপ্ন, আমি জিহাদের ময়দানে যাব, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে করে শহীদ হয়ে যাব। আর ল্যাংড়া মানুষ, পাকা দাড়িওয়ালা বয়স্ক বৃদ্ধ সাহাবী। ঝিনাইদহ জেলার মুসলমানরা ভালো করে মনোযোগ দেন। নবী হেসে দিয়ে বললেন, আমর রে, ও হযরতে আমর, পাগলামি করো না। তুমি বৃদ্ধ বয়স্ক মানুষ, তার উপরে এক পা ল্যাংড়া, প্রতিবন্ধী মানুষ তুমি। তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। কি করবে তুমি জিহাদের ময়দানে গিয়ে? তুমি তো লড়াই করতে পারবে না, তুমি তো নিজেকে রক্ষা করতে পারবা না। ও হযরতে আমর, চিন্তা করো না, চিন্তা করো না। শাহাদাতের তামান্না তোমার অন্তরে আছে, সেটা আমি ভালো করে জানি। মন খারাপ করো না রে আমর, চিন্তা করো না। জিহাদের ময়দানে তোমাকে আমি অনুমতি দিতে পারবো না। তুমি বাসায় গিয়ে, তুমি তোমার বাড়িতে গিয়ে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ওই মুজাহিদদের জন্য দোয়া করবে, যারা জিহাদ করতে যাবে, উহুদের ময়দানে যারা যাবে তাদের জন্য তুমি শুধু দোয়া করবে। তুমি দোয়া করবে ওই যে যারা জিহাদের ময়দানে যাবে তারা যেন বিজয় অর্জন করে বাড়িতে ফেরে। তুমি এই দোয়াটুকু শুধু বাড়িতে করবে। ওরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যতটুকু সওয়াব পাবে, তুমি বাসায় বসে তাদের জন্য দোয়া করলে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। কথা কি বুঝতেছেন? হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। নবী বললেন, আমর রে, কান্না শুরু করলে কেন? কান্না করছো কেন? কেন পাগলামি শুরু করলে? হযরতে আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে ইসলাম যতটুকু বুঝেছি, জিহাদের ময়দানে সম্মুখ সমরে যুদ্ধ করার মর্যাদা আর বাড়িতে বসে জায়নামাজে আল্লাহর কাছে দোয়া করা, এই দুটোর মর্যাদা আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। কি সুন্দর বুঝেছি ইসলাম, আমরাই বুঝি। হাজী সাহেবরা কোথায়? বড় বড় প্রিন্সিপালরা কোথায়? 16টা বছর এত নির্যাতন, এত নিষ্পেষণ হলো। হাজী সাহেবরা, প্রিন্সিপালরা, অধিকাংশ, সবার কথা বলছি না, অধিকাংশরাই কোন মিছিল মিটিংয়ে আন্দোলনে শামিল হতে পারে নাই, আন্দোলনে শামিল হতে পারে নাই। এটা তাদের জন্য বড় দুর্ভাগ্য। টাইটেলধারী মৌলানা হয়েছেন, জান্নাত কিনে নিছেন, একবার মরে দেখেন। কামলা, কিষান, দিনমজুররা আন্দোলনে নেমেছে, নামে নাই? নামে নাই? কিন্তু টাইটেলধারী 3 বার করে কাবিল পাস করেছে। অনেক বড় বড় প্রিন্সিপাল মুনাফিক হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সরকারের পা চাটতে চাটতে টাকার নেশায় পড়েছে। বৃদ্ধ সাহাবী দেখেন কি কথা বলেছে। রাসূল, আমি জানি দোয়া করলে সওয়াব হবে, কিন্তু দোয়া করা, ঘরে বসে দোয়া করা, জিহাদ করা এক জিনিস নয়।
নবী বললেন, সাহাবীরা শোনো, তোমার জন্য সুখবর আছে। এই যে দেখো, ও আমার সাহাবী আমার, দেখো, এই যে দেখো, তোমার 4 জন সন্তান, 4টা ছেলে, 4টা ছেলের নামে আমি লিখে দিয়েছি। তুমি যেতে পারবা না, তাতে কি? কান্না বন্ধ করো। তোমার 4 জন যুবক সন্তান, 4 জনের নামই আমি তালিকাবদ্ধ করেছি, ওরা জিহাদের ময়দানে যাবে। কথা কি বুঝতেছেন? তোমার ছেলেরা যাবে, তুমি মন খারাপ করো না, বাড়িতে যাও, আলহামদুলিল্লাহ পড়ো। বৃদ্ধ সাহাবী এবার আরো কান্না শুরু করে দিলেন, জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী অবাক হয়ে গেলেন, আমর রে, কি শুরু করলা তুমি? তোমার 4 যুবক সন্তান জিহাদের ময়দানে যাবে, তুমি তো খুশি হবার কথা, কিন্তু তুমি কান্না আরো বাড়িয়ে দিলে, কারণটা কি? হযরত আমর বিন জামু পাকাদারিওয়ালা ল্যাংড়া সাহাবী রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সন্তানদেরকে হাত ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে হাঁটতে শিখালাম, আমি আমার ঔরসের 4 সন্তান, যাদেরকে অসুস্থ হলে সেবা করতাম, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, যাদেরকে আমি খাওয়াতাম, যতক্ষণ না বাজার না করতাম ততক্ষণ যে সন্তানেরা খেতে পারত না, লালন পালন করলাম, আদর যত্ন করে হাতে করে মানুষ করলাম, বড় করলাম, আমার সেই 4 সন্তান কাল হাসরের ময়দানে আমি বাবা আমাকে পিছনে ফেলে 5000 বছর আগে জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদবো না আমি? কেন কাঁদবো না? আমার ঔরসদার 4 সন্তান আমাকে হাসরের ময়দানে পিছনে ফেলে আমার আগেই 5000 বছর আগেই বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে, কারণ ওরা জিহাদের আমল করবে, জিহাদের আমল করার কারণে ওরা বিনা হিসাবে অনেক আগেই জান্নাতে চলে যাবে, আর আমি বাবা হয়ে জিহাদ না করার কারণে পিছনের সারিতে দাঁড়িয়ে থাকবো। এটা প্রত্যেকটা বাবার জন্য অপমানের একটা বিষয়, বড় লজ্জার বিষয়, এটা আমি আমর কিছুতেই মানতে পারবো না। যুক্তিটা দেখছেন? যুক্তিটা দেখছেন? কি সুন্দর যুক্তি দেখাইছে। ওরা জিহাদ করে, ছেলেরা জিহাদ করে বিনা হিসেবে জান্নাত আগে চলে যাবে, আর আমি বাবা হয়ে জিহাদ করতে পারবো না, পিছনে পড়ে থাকবো, এটা আমি মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবেদন জানাই, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করুন, 4 সন্তানের যেভাবে অনুমতি দিয়েছেন আমাকে অনুমতি দেন। 5 জন বাপ বেটা 5 জন মিলে প্রস্তুতি নিয়ে উহুদের ময়দানে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে যেন মর্যাদা পেয়ে যাই। নবী হযরতে আমরের এমন কথাগুলো শুনে শুনে, পাগলামি দেখে দেখে তিনি আর না করতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আমর, না করতে পারলাম না, আর তোমাকে না করতে পারলাম না রে আমর, যাও যাও, বাড়িতে চলে যাও, প্রস্তুতি গ্রহণ করো, 4 সন্তানকে সাথে নিয়ে তুমিও উহুদের ময়দানে চলে যাও। বাড়িতে এসেছেন, এসে বিবিকে ডাকে বলে, বিবি রে, কোথায় তুমি? ও প্রাণের বিবি আমার, কোথায়? তাড়াতাড়ি আমাকে প্রস্তুত করে দাও, রেডি করে দাও। 4 সন্তানের সঙ্গে আল্লাহর রাসূল আমাকে অনুমতি দিয়েছেন। তুমি তো বলেছিলে আমি অনুমতি পাবো না, কিন্তু নবী আমাকে অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, সম্মুখ সমরে যুদ্ধ চলছে। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4 সন্তানের পাশে থেকে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 4 সন্তান কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দেয়, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দেয়। যুদ্ধ করতে করতে এক এক করে আমরের 4 জন সন্তান 4 জনই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। 4 সন্তান, 4 যুবক সন্তান শহীদ হয়ে গেল। হযরতে আমর বড় একা হয়ে গেলেন, কারণ ওই সময় যুদ্ধের সময় ছেলেরা তাকে মাঝখানে রেখে যুদ্ধ চালিয়ে যেত, কিন্তু ছেলেরা তো চলে গেলেন, এখন তিনি একা। তিনি ভাবলেন, ছেলেরা শহীদ হয়ে গিয়েছে, আর আমারও অন্তরের সবচেয়ে বড় আশা, শহীদ হয়ে যাব। পঙ্গু হয়েছে তাতে কি, যতক্ষণ শরীরে শক্তি আছে, জীবনটা আছে, কাফেরদেরকে কতল করার কাজে ব্যয় করব। তিনি হামাগুড়ি দিয়ে একটা তরবারি নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন।
কয়েকজন কাফেরকে এক মুহূর্তের মধ্যে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। দূর থেকে এক কাফের সেনাপতি এই বৃদ্ধ পঙ্গুর এরকম পঙ্গু সাহাবীর এই বীরত্ব দেখে একজন দূর থেকে কাফের এসে একটা বিশাল একটা ফলা হাতে নিয়ে হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক সোজা করে নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ভেদ করে ফলাটা বের হয়ে গেল। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে ঢলে পড়লেন, শাহাদাতের অমৃত পেয়ালা পান করলেন। 4 সন্তান, বৃদ্ধ সাহাবী তিনিও শহীদ হয়ে গেলেন। ওদের ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আপনারা জানেন ওহুদের ময়দানে মুসলমান সাহাবী 70 জন শহীদ হয়েছিলেন। কয়জন? 70টা লাশ পড়েছে আমাদের, 70টা লাশ। শুধু কি তাই নাকি, এই যুদ্ধের ময়দানে একটা সময়ে নবীর মাথার হেলমেট ভেঙে রক্ত ঝরেছে। আপনার আমার নবীর দাঁত মুবারক ভেঙে গিয়েছে। আপনার আমার নবী ওই উহুদের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই উহুদের ময়দানে বিরোধিতা করেছিল কে? এই উহুদের ময়দানে এই সাহাবীদেরকে হত্যা করেছিল। এই সাহাবীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছিল কাফেরদের পক্ষে যিনি, খালিদ বিন ওয়ালিদ। তিনি চিন্তা করছেন, তখন খালিদ বিন ওয়ালিদ কাফের। খালিদ বিন ওয়ালিদ কাফের। সেই খালিদ বিন ওয়ালিদ তরবারি চেঞ্জ করেন নাই, যুদ্ধ চেঞ্জ করেন নাই, কৌশল চেঞ্জ করেন নাই, শুধু পথটা চেঞ্জ করছেন। কাফেরের পথ থেকে ইমানের পথে এসেছেন। বাকি জিন্দেগিতে একটা জিহাদের ময়দানেও সে পরাস্ত হয় নাই। মুসলমানদের 70টা লাশ পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, 70 জন শহীদ হয়ে গিয়েছে, এই লাশগুলোকে তার পরিবারের লোকদের কাছে হস্তান্তর করো। পরিবারের লোকরা যখনই আসবে, যার যেটা লাশ তাকে সেটা বুঝাইয়া দিবে। উটগুলো আছে, উটের পিঠে লাশগুলো চড়িয়ে দিবে, সুন্দর করে বেঁধে বাসায় নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, প্রত্যেকটা লাশ উটের পিঠে ভাবে সুন্দর করে চড়িয়ে দিয়ে বেঁধে দেওয়া হয়, হাঁকিয়ে দেওয়া হয়। উটগুলো লাশ নিয়ে সেই পরিবারের বাড়ির লোকজনদের সাথে করে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। এভাবে প্রত্যেকটা লাশ চলে গিয়েছে। এবার একজন মহিলা এসেছেন, তিনি লাশ নেবেন 5টা লাশ। কয়টা লাশ? 5টা লাশ নেবার জন্য একজন মহিলা এসেছেন। নবী বললেন, সাহাবীরা আমার, এই যে দেখো আমরের স্ত্রী এসেছে। আমরের স্ত্রী, তোমার খুশনসিব, তুমি শহীদের স্ত্রী, আবার শহীদের মা। এক শহীদের মা না রে, তুমি 4 শহীদের মা। তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তুমি শুধু শহীদের মা না, তুমি শহীদের স্ত্রী, আবার শহীদের মা, আবার এক শহীদের মা নও, তুমি 4 শহীদের মা। ও সাহাবীরা, আমরের স্ত্রীকে 5টা লাশ বুঝাইয়া দাও। কয়টা লাশ বুঝাই দিবে? এক এক করে 4 সন্তানের 4টা লাশ উটের পিঠে চড়িয়ে দেওয়া হলো, উট হাঁকিয়ে দেওয়া হলো। উটগুলো বাড়ির দিকে রওনা করেছে। 5 নম্বরে আমর বিন জামুর লাশটা সুন্দর করে উটের উপরে বেঁধে চিটিং করে উটকে হাঁকিয়ে দেওয়া হলো। উট যে শুয়েছে আর উঠে না। উটকে এত চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকের লাশগুলো নিয়ে উটকে সিগন্যাল দিলে উট চলে যায়, কিন্তু ল্যাংড়া সাহাবীর লাশ নিয়ে উট কিছুতেই ওঠে না, একটু নড়াচড়া পর্যন্ত করে না। একজন সাহাবী বললেন, উট পাল্টাতে হবে, এই উটের নিশ্চয়ই কোনো অসুখ হয়েছে, অন্য উট নিয়ে আসো। অন্য আরেকটা উটের উপরে লাশটা তুলে দেওয়া হলো। চেষ্টা করা হলো, কিন্তু সেই উট ওঠে না। সে আগের উটের মতো স্তব্ধ হয়ে থাকলো, নড়াচড়া বন্ধ, উঠে দাঁড়ায় না। সাহাবীরা বুঝতে পারলেন কাজ হবে না, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ছুটে আসলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, নবী যে তাঁবুতে আছেন ওই তাঁবুর ভিতরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কিছুতেই পারছি না, সব কটা লাশ পাঠিয়ে দিলাম, কোনো ভেজাল হলো না, কিন্তু আপনার ল্যাংড়া সাহাবীর লাশ যে উটের উপর তুলে দেই সেই উটেই শুয়া থেকে আর উঠে দাঁড়ায় না।
আপনি নবী, আপনি যদি নির্দেশ দেন, আপনার হুকুম তো প্রাণীরাও মানে, সব মাখলুকাত আপনাকে চেনে, আপনি যদি উটকে হুকুম দেন তবে উট উঠতে পারে, তাছাড়া আমাদের কথা উট শুনতেছে না। নবী আসলেন, এসে বললেন উঠরে। নবী তার জান্নাতি ডান হাত দিয়ে উটকে আদর করে উটের গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, ও উট, উট রে, কেন বিয়াদবি করো? তুমি কি জানো না তোমার উপরে কাকে শুয়ে রাখা হয়েছে? হযরতে আমরের লাশ তোমার পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে। হযরতে আমর ল্যাংড়া মানুষ হবার পরে উৎসব শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে এসেছে। হযরতে আমর একজন শহীদ, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। উঠে দেরি করো না, বিয়াদবি করো না, আমি নবী হুকুম করলাম লাশটা নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও। অবাক হয়ে যাবার কথা প্রিয় ভাইয়ের আমার, নবীর নির্দেশ পাবার পরেও উট দাঁড়ালো না, নড়াচড়া পর্যন্ত করলো না। নবীর হুকুম উট মানলো না। নবী বুঝতে পারলেন আমি নবীর হুকুম না মানার একটাই শুধু অপশন থাকে, আমার উপরে একজন শুধু হুকুম কর্তা, একজনই শুধু হুকুম কর্তা আছেন, তিনি হচ্ছেন আমার রব, সকলের রব আল্লাহ রাব্বুল আলামিন। আমি নবীর হুকুম যেহেতু উট মানতেছে না, তাহলে আর বোঝার বাকি নাই, তাকে নিষেধ করেছেন যিনি, আমাদের মহান রব তিনি। কারণ আল্লাহ যদি নিষেধ না করেন, আমি নবীর হুকুম অমান্য করার সত্যি এই উটের হতো না। কথা কি বুঝতেছেন? নবীর বুঝতে বাকি রইল না, রহস্য আছে। নবী বুঝতে পেরে ডাকলেন, ও আমরের স্ত্রী, এদিকে আসো। আমরের স্ত্রী সামনে এসে দাঁড়ালো। ও আমরের স্ত্রী, বলো তো দেখি, তোমার স্বামী হযরতে আমর, তোমার এই ল্যাংড়া স্বামী জিহাদের ময়দানে আসার আগে কোনো ধরনের ওসিয়ত করেছিল নাকি? কোনো ধরনের ঘটনা ঘটেছিল নাকি? কোনো ধরনের কিছু হয়েছিল নাকি? আমাকে সব খুলে বলো। অবশ্যই কোনো একটা রহস্য আছে, তা না হলে কেন তোমার স্বামীর লাশটা নিয়ে যাচ্ছে না? আমার স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমার স্বামীকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছিলেন, সেদিন আমার স্বামী বাড়িতে আসলো। আসার পরে আমাকে বলল, প্রাণের বিবি আমার, তুমি তো বলেছিলে আমি নাকি জিহাদের ময়দানে অনুমতি পাবো না, আমি ল্যাংড়া মানুষ, আমাকে অনুমতি দিবে না, পারমিশন দেবে না। প্রাণের বিবি আমার, আজকে তো রাসূল আমাকে অনুমতি দিয়েছেন, আজকে আমাকে পারমিশন দিয়েছেন, তাড়াতাড়ি করে আমাকে প্রস্তুত করে দাও, আমি উহুদের ময়দানে যাব, কাফের বেঈমানদের সঙ্গে আমি লড়াই করব। আমার স্বামী খুশি হয়ে বারবার আমাকে কথা বলতেছিল। আমি আমার স্বামীকে ইয়ারকি করে বলেছিলাম, ঠাট্টা করে বলেছিলাম, মস্করা করে বলেছিলাম, প্রাণের স্বামী আমার, একে তো বুড়া মানুষ, তার উপরে ল্যাংড়া মানুষ, তুমি জিহাদের অনুমতি পেয়েছো, তাতে খুশি হবার তো কোনো কারণ নাই। তুমি খুশি হয়ে লাভটা কি? তুমি অনুমতি পেয়েই বা লাভটা কি? জিহাদের ময়দানে যেতে দেরি হবে, তুমি ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতে তোমার দেরি হবে না। স্ত্রীরা করে না ইয়ার কিরকম? ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ার কি করে বলেছিলাম, প্রাণের স্বামী আমার, এত খুশি হয়েও না, এত লাফায়ও না, ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে গিয়া তুমি কি করবা? তোমাকে পালায় আসতে হবে। আমি ইয়ার কি করে বলে সংসারের কাজ করতে গেলাম, ইয়ার কি করে কতটুকু শুধু বলেছিলাম। কিছুক্ষণ পরে আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, কাজ করে যখন ঘরের ভিতরে ঢুকলাম, তাকিয়ে দেখলাম স্বামী আমার, ল্যাংড়া স্বামী, স্বামী আমার জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর শাহী দরবারে হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়া দোয়া মুনাজাতে শামিল হয়েছে। চোখের পানি ছেড়ে দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ঘরের ভিতরে জায়নামাজ বিছায়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমি ল্যাংড়া মানুষ, আমি বৃদ্ধ মানুষ, অনেক দিনের আশা ছিল জিহাদের ময়দানে যাব, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, কিন্তু আমার বিবি বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসব। আমার বিবি বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে, উহুদের ময়দান থেকে পালিয়ে আসব। রব্বুল আলামিন
জিহাদের ময়দানে যাবার আগে তোমার শাহী দরবারে একটা আবদার করি, একটা আবেদন জানাই গো মাহবুব, এই ল্যাংড়া গোলামটাকে, এই বয়স্ক গোলামটাকে তুমি শুধু উহুদের ময়দান পর্যন্ত পৌঁছায় দাও, তুমি শুধু উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করো, করুণা করো, একটা দোয়া কবুল করো, উহুদের ময়দান থেকে আমাকে তুমি আর বাড়িতে ফিরাইয়া দিও না। নবী বললেন, সাহাবীর স্ত্রীরা আর বলো না, ও মহিলা আর বলো না, বলো না, বলতে হবে না, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, তোমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তোমার স্বামী উহুদের ময়দান থেকে বাড়িতে ফিরতে চায় নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান তোমার স্বামীর দাফন কাফন সব উহুদের ময়দানে হবে। ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, দেরি করো না, দেরি করো না। হযরতে ওমরের শাহাদাতে আল্লাহর আরশে আযম খুশি হয়ে গেছে, আল্লাহর আরশে আযম খুশি হয়ে গেছে। তোমরা দেরি করো না, হযরতে ওমরকে উহুদের এই ময়দানেই দাফন করে দাও। হযরতে ওমরকে উহুদের ওই ময়দানে দাফন করে দেওয়া হলো। প্রিয় ঝিনাইদহ জেলার মুসলমানেরা, প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে যদি কখনো জিহাদের সুযোগ এসে যায়, যদি রাজপথে ডাক এসে যায়, কাফের মুনাফিকদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, কোরআনের বিধানটাকে সংসদে পাঠানোর জন্য যদি শরীরের বিন্দু বিন্দু রক্ত দিতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, ওই যে হযরতে ওমর ল্যাংড়া মানুষ, বয়স্ক মানুষ, তিনি যদি জিহাদের ময়দানে যেতে পারেন, তিনি যদি শাহাদাত বরণ করতে পারেন, প্রশ্ন করতে চাই ঝিনাইদহ জেলার মুসলমানেরা, কারা কারা জিহাদের ময়দানে যাবার জন্য রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে শেষবারের মতো দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে, ইসলামী আন্দোলনের পথে আমৃত্যু অটল রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের পথে, আমাদের সবাইকে কবুল করুন। আমাদের মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ যেন নসিব করেন, সবাই বলেন আমিন। যারা কর্তৃপক্ষ আমাকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন দাওয়াত করে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কষ্ট করে, গান নাই, ফান নাই, হাসাহাসি নাই,